সিরে তুই না এত সকালে সেজে গুজি কোথায় যাবি? জানো না নাকি ও বাড়ি আসছে যে? আহ, রিয়া সৌদি থেকে আজ বাড়ি আসছে? হ্যাঁ। এই শালি তুই রাজু গেলে পিছনে বস। বৌমা তুমি ভাই গেলে সামনে বসো। একটু সরে চলো ভাবি। তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। মামি আমি কোথায় বসবো? তুই যাবি, গাড়িতে তো জায়গা নাই, আর তোকে যেতে হবে না। তুই আবার কি কি করবি? সন্ধ্যাবেলা তো চলেই আসবে, তখন দেখিলিস। কি হয়েছে গো মা? এই তোকে বলো না গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। এত বেয়া কেন রে তোরা? কাদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি বাপ মায়ে। তোর সাথে বসে ওই প্রধানের মেয়ে যাবে? ভিখারি কোথাকার, তোরা যে আমাদের কুটুম সেই পরিচয় দিতেও এখন ঘৃণা লাগে। যাও মা বাড়ি যাও, ফালতু এই ভিখারিদের সাথে বকি লাভ নাই। তুই না কি হলো মধু? কি হয়েছে মধু? ঘুরে আসলি কেন? রিয়াজ আজ বাড়ি আসছে না নাকি? আগে তো মামিরা আমাকে খুব ভালোবাসতো তাই না? আমরা নাকি ছোট লোক। মামি আর মামি বলছে আমাকে গাড়ি থেকে নিয়ে গেলে নাকি ওদের মান সম্মানের ক্ষতি হবে, তাহলে কি আমাকে নিয়ে গেল না? আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি তাই না? হ্যাঁ। কি হয়েছে রে তোর? কারোর সাথে ঠিকমতো কথা বলছি নি। গাড়িতে ওঠা পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? ভাবি তুই না আসলো না কেন? ওর কথা মুখে আসিস নি। ও আর আগের মতো আছে নাকি? চার পাঁচটা ছেলের সাথে প্রেম করা, তাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া। ছি, সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছি, এই কথা তুই না আমাকে বলতে গেছে। আমার দুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সে থেকে তো মা ওদের সাথে ঠিকমতো কথা বলে না। ভালো আছো ভাবি? হ্যাঁ আসি। এটা সসে নাকি? এত অপমান করার পরে চলিস। এই লাগুন, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো তুই না বাবু লেগে একটু পায়েস রান্না করিস। এসব বলে আসার কি দরকার ছিল? বসে বোন। তাহলে আজ উঠি বই, কাল কিন্তু বাড়িতে রান্না হবে না। বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আসবেন। আরে আসতে হবে, মেয়ে দিছি আপনার বাড়ি, না ডাকলে চলে আসবো। থাকো বৌমা, সকাল সকাল পৌঁছে যেও। ঠিক আছে আঙ্কেল। কিছু বলবা ভাই? বুলা লাগি তো আসনু প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছো নাকি? হ্যাঁ দিছি তো। বিয়ে তো দিছো, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল সেটার কি হবে? কথা হয়েছিল, বি তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত ভেঙে যাচ্ছে। ছি, তোদেরকে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যেভাবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনা করতে পারিনি। যখন তোরা খেতে পাচ্ছিলি নি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি তো বেশি টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা আছে বলি আমরাই পড়ে গেল, তাই না? আপনাদের সাথে টাকালি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলি তো জোর দেখাচ্ছেন যে রিয়াজের সঙ্গে তুই না বিয়ে দিতে হবে। আপনার টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তো জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? বাবু দিয়ে আসি। এটা তোকে বিদেশে পাঠানোর লাগে যে টাকাটা লিসু না, সেই টাকাটা লিয়ে আলে কি রাত দুপুরে এসে ঝামেলা করছে। সি জামাই সি, আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। টাকা লাগবে আমাকে বলবেন, আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এই লেন, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো, সুদ সমেত 3 লাখ টাকা দিলাম। আরো লাগলে বলবেন। আমাকে ভিক্ষি দিছি? আরে তুই কি বিক্রি দিবি আমাকে? আমি তোকে বিক্রি দিয়েছি, আর আমার বিক্রির টাকা তুই এত বড় হয়েছি। তুই যদি কোটিপতি হয়ে যাস না তাহলে তোর ভিক্ষা নেবো না। তোদেরকে একটা কথা বলছি, কান করে শুনে রাখ। তোর ছেলে থেকে বড় বাড়িতে যদি আমার মেয়ের বিনা দিতে পারি, তোর যদি মাথায় করলে আমি গোটা গ্রাম করবো। তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দিকে লিখি না। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। আমার জন্য যদি হাঁটতে হাঁটতে কোথাও যাবে, হসপিটালের লাইনে দাঁড়াবে, আমার কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে এসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো তোমার জন্য কি লেসি দেখো। এরকম করছি কেন বলতো? তোর লেগে বাড়ির সবারই মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। তুই তো সব নিজের চোখেই দেখেছি ওরা কত খারাপ, তারপরে এরকম করছি কেন? এই দেখো বিদেশ থেকে এটা তুইনের জন্য লেসি, ওর সাথে তো দেখা হলো না। এই গিফটটা তুমি তুই নাকি দিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো, তুই শুধু আমার দেওর না, তুই আমার ছোট ভাই, তোর জন্য এটুকু করতে পারবো না? তুমি শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। তুই নাকি বলো না ভাবি 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, ও আসবে, যেভাবেই হোক ওকে আমি নিয়ে আসবো। ঠিক আছে? কি খবর বল, ছেলে পালি? তোমার মেয়ে কি ছেলে পাবো না? ও অত সুন্দর মেয়ে, ছেলে পুলিশে চাকরি করে। হ্যাঁ, কি পুলিশে চাকরি করে? হ্যাঁ, শাহনগর থানার মেজি বাবু। মেজি বাবু দাবি দাবা কেমন করবে? আরে কোনো দাবি দাবা নাই, ওরা তো বলছিল এই সপ্তাহে আশীর্বাদ করতে আসবো। এই দেখো ছেলের ছবি, তোমাদের পছন্দ হলেই ওদেরকে আসতে বলবো।
ভালোই তো লাগছে। দাঁড়াও, আমার বইকে দেখে আসি। আরে তুমি তো কোনো কিছুতে কম না। মায়া পাগলি বলে তোমার মেয়ের সাথে বিদায় নি। কয় টাকা আছে গো ওদের? কখন আসবি ভাবি? ও আর আসবে না রে। তুই জানিস ওরা আমাকে কিভাবে অপমান করলো? তোর গিফটটা হাতে দিতে অমনি আজের মেরে গিফটটা ভেঙে ফেললো। তারপর ওর মাকে ডেকে তুই মা বেটে মুখে যা আসলো তাই বলে অপমান করলো। ও তোমাকে অপমান করেছে? দাঁড়াও আমি যাচ্ছি। আমার দিব্যি, তুই ওর সাথে কোনো ঝামেলা করবি নি। তুই কেন ওর পেছনে পড়ে আছিস বলতো? প্রধানের মেয়েকে দেখতে খারাপ। প্রধানের মেয়ের সাথে বিয়ে করলে তোমরা খুশি তো? যাও বিয়ের দিন ঠিক কর। লে পড়িলে চালাও না। কি রে, এখনো রেডি হসনি? আমি বিয়ে করবো না। তুই কেন এরকম করছিস বলতিনি? গ্রামের মরল মালতি আত্মীয় স্বজন সবাই এসে বসে আছে। দরকার হলে আমি তোর পা ধরছি। কি করছো মা? ঠিক আছে মা, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি।